জায়গায় আলোচনা হয়েছে। একটা হচ্ছে স্থায়ী কমিটির বিষয়ে আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে মৌলিক চারটি কমিটি যেগুলো আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক আন্ডারস্ট্যান্ডিং কমিটি এবং প্রিভিলেজ কমিটি, এইগুলো যেগুলোকে অ্যাপেক্স কমিটি হিসেবে ধরা হয়, সেগুলো বিরোধী দলের নির্বাচিত এমপিদের পক্ষ থেকে এটা প্রদান করা হবে। আর বাকি যে কমিটিগুলো আছে সেখানেও একটা প্রপোর্শনাল পর্যায়ে বিরোধী দলের পক্ষ থেকে এটা চেয়ারম্যান করা হবে। আপনারা জানেন যে স্থায়ী কমিটির যে কম্পোজিশন, সেখানে সভাপতি তারপরে কয়েকজন মেম্বার থাকে। সবসময় মেম্বার বিরোধী দল থেকেও থাকে, সরকারি দল, কিন্তু সভাপতি যেটা হবে সেটা আমরা অ্যাপেক্স কমিটিগুলোর যে চারটে উল্লেখ করেছি এটা ফ্রম দি অপোজিশন, আর বাকিগুলোর ভিতরেও অপোজিশন এবং সরকার একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে ডিস্ট্রিবিউট করবে, যেটা আমাদের পক্ষ থেকে আমরা বলি নট শুড বি লেস দেন 50%, 50 ভাগের কম। আজকে এতটুকুই। বাকি একটা সাবজেক্ট আলোচনা হয়েছে, এটা সমাপনী হয় নাই, এটা পেন্ডিং আছে এবং আলোচনা কন্টিনিউ করবে, সে ব্যাপারে কমেন্ট করতে চাই না। এই দুটাই আজকে আলোচনা কনক্লুড হয়েছে, একটা সত্তর অনুচ্ছেদ, একটা স্থায়ী কমিটি, সেই দুটোর উপরেই আমরা আমাদের ব্রিফিং দিয়েছি। আর একটা হচ্ছে সত্তর অনুচ্ছেদে আমরা বলেছি যে অর্থবিল, নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ, এই তিনটে বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে অভিযান দিতে পারে, তিনটাতে পারবে। আর স্থায়ী কমিটির ব্যাপারে আমরা বলেছি যে কতগুলো অ্যাপেক্স কমিটি আছে মন্ত্রণালয় কমিটির বাইরে, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, পাবলিক আন্ডারস্ট্যান্ডিং কমিটি, এই সমস্ত মূল কমিটিগুলো বিরোধী দলের কাছে থাকবে। আর যে মিনিস্টারিয়াল যে কমিটিগুলো আছে, মন্ত্রণালয় কমিটি, সেখানে সরকারি দল এবং বিরোধী দল দুটা প্রস্তাব আসছে, একটা প্রপোর্শনে। আর আমরা বলেছি এটা কমপক্ষে 50 ভাগ বিরোধী দল থেকে হইতে হবে। নারী, তারপরে এই যে এজেন্ডা আছে সেই এজেন্ডা আজকে কনক্লুড করা হয় নাই, ইট ইজ ইন দ্য প্রসেস অফ ডিসকাশন, আলোচনা চলছে। ফাইনাল যখন হবে তখন আমরা বলবো।